কিমকুর্বত সঞ্জয়। এখানে ধৃতরাষ্ট্র বললেন যে হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে অর্থাৎ ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? যে যুদ্ধক্ষেত্রে তারা উপস্থিত হয়ে ধৃতরাষ্ট্র বলছেন যে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ তারা সমবেত হয়ে এখানে কি করতেছে। আর এই কথাগুলি ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। ধৃতরাষ্ট্র যখন সঞ্জয়কে বলছেন যে তারা কি করতেছে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে, যে শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায় দেখা যাচ্ছে সর্বপ্রথমে ধর্ম কথাটি আছে, যে ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ ধর্মক্ষেত্রে কথাটি আছে। আমরা শ্রীমদ ভগবত গীতার প্রথমেই আমরা পাচ্ছি ধর্ম কথাটি আছে, এবং আমরা অষ্টাদশ অধ্যায়ের শেষে দেখা যায় মম কথাটি আছে। যদি আমরা ধর্ম থেকে ধর এবং মম থেকে ম শব্দটি গ্রহণ করি তাহলে দেখা যায় ধর্ম শব্দ উচ্চারণ। ধর ম ধর্ম শব্দটাই উচ্চারণ। অতএব সমগ্র গীতাটি ধর্মের অন্তর্গত। গীতা তো অধর্ম নয়, ধর্মের অন্তর্গত। আর যে কোনো কর্ম করার আগে আমাদের ধর্মকে সাক্ষী রেখে করা উচিত। আমরা যে কোনো কাজ করি আগে ভগবানের নাম স্মরণ করি, ধর্মকে স্মরণ করি, ধর্মকে স্মরণ করা উচিত। সেজন্য রাজা ধৃতরাষ্ট্র এখানে ধর্ম কথাটি বলেছেন। আরো এখানে ক্ষেত্র ক্ষেত্র কথা বলছেন, ধর্মক্ষেত্র অর্থাৎ ভূমি। ক্ষেত্র মানে কি? ভূমি। কুরুক্ষেত্রের যে জমি সেটাকেই তিনি ধর্মক্ষেত্র বলেছেন। সেই জমি ছিল কার? কুরু রাজার ছিল। কুরু রাজার জমি ছিল। আর ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর পুত্রগণ উভয়ই ছিলেন কুরু রাজার বংশধর। তারা উভয়ই কুরু রাজার বংশধর ছিলেন। তাহলে উভয়ই তো ওই জমির মালিক, ওই জমির অধিকার আছে। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর পুত্রগণ উভয়ই ছিল কুরু রাজার বংশধর। উভয় ওই জমির উপর অধিকার তাদের আছে, তাই উভয়ে ওই জমিকে কুরুক্ষেত্র বলেছেন। কিন্তু ওই জমিতে উভয়ই যুদ্ধ করেছেন। রাজা ধৃতরাষ্ট্র ওই জমিকে রণক্ষেত্র না বলে ধর্মক্ষেত্র বলেছেন, এই জন্য যে সেই জমিতে দেবতাগণ যজ্ঞ করেছিলেন। এই কুরুক্ষেত্রের মাঠে দেবতাগণ যজ্ঞ করেছিলেন এবং কুরু রাজা সেখানে তপস্যা করেছিলেন। সেখানে তপস্যা করেছিলেন কুরু রাজা। পুণ্যভূমি মনে করে রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলে এই জমিকে ধর্মক্ষেত্র বলেছেন। কারণ এখানে দেবতাগণ যখন কুরু রাজা সেখানে তপস্যা করেছিলেন, তাই ধৃতরাষ্ট্র এখানে রণক্ষেত্র, কারণ এখানে যুদ্ধ হয়েছে, রণক্ষেত্র না বলে সেটা ধর্মক্ষেত্র বলেছে। যেহেতু সেখানে দেবতাগণ উপস্থিত হয়ে যজ্ঞ করেছিলেন, তাই তাদের পদধূলিতে সেই জমি পবিত্র হয়েছে। আর কোনো কিছু কর্ম করার আগে আমরা কি করি? ধর্মকে সাক্ষী রেখে করি। রাজা ধৃতরাষ্ট্র এই জন্য সঞ্জয়কে ধর্মক্ষেত্র বলেছেন। এই শ্লোকে রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে আরো একটি কথা বলেছেন যে মামকা পাণ্ডবাশ্চৈব, মামকা পাণ্ডবাচৈব, উভয় যদি কুরু বংশের হয়ে থাকে তবে আমার এবং পাণ্ডুর পুত্রগণ আলাদা হবে কেন? উভয় যদি কুরু রাজার হয়ে থাকে, এক বংশের, তাহলে আমার আর তোমার আলাদা হওয়ার তো কথা নয়। যে পাণ্ডুর পুত্রগণ আর আমার পুত্রগণ আলাদা হবার কথা নয়। তারা আলাদা হবে কেন? সকলেই তো তা। এখানে দেখা যায়
রাজা ধৃতরাষ্ট্রের নিজ পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণের উপর একই মনোভাব ছিল না?